মাছ আছে মাছ আছে মাছ আছে মাছ আছে বড় কাঁটা বলে বড় কাঁটা বলে বড় কাঁটা বলে বেঁধেছে একটা সত্যি বিশাল বড় কাঁটা বলে। আর আমার এই ভাইটা কাঁকড়া ধরে বাড়িতে চলে যাচ্ছে। কাঁকড়া হয়েছে মোটামুটি কাঁকড়া হয়েছে। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজ বাবা, মা আর আমি তিনজনে যাচ্ছি আমাদের দোনটা তুলতে। আমাদের দোনটা অনেকটাই দূরে পাতা ছিল, তা দোন তুলে কী কী মাছ পাই আপনাদেরকে দেখাবো। এই মোবাইলটা কিন্তু আমরা কিনেছি, এবার থেকে এই মোবাইলেই ভিডিও করা হবে, সেটা আপনাদেরকে দেখাবো। এটা হলো স্যামসাং S25 আলট্রা। এর ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো, আশা করি এর ভিডিও আপনাদের ভালো লাগবে। তা দেখতে থাকুন আজকে দোনে কি কি মাছ পাই। দোন ফেলাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি। আজ সুন্দরবনের ঐতিহ্য, সুন্দরবনের সৌন্দর্য খুব সুন্দর করে একবার কাছ থেকে আমরা দেখাবো নূতন সেটে। আর দোনটা আমাদের ফেলা একদম সুন্দরবনের গা ধরে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগে। দেখতে দেখতে আমরা সেই খোলা জঙ্গলের ভিতরে প্রবেশ করেই ফেলেছি। তা বাড়ির থেকে যে সময় আমরা বাড়িয়েছিলাম সে সময় প্রচণ্ড রৌদ্র ছিল, আর দক্ষিণ পূর্ব দিকে এখন সেই ঘন কালো মেঘে ছেয়ে আছে। সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো, দেখার মতো একটা পরিবেশ। একদিকে মেঘ আর একদিকে রৌদ্র, সত্যি বহু সময় অপেক্ষা করার পরে আমরা দোনটা তোলা শুরু করে দিলাম। জয় মা গঙ্গা বলে, দেখা যাক মামের মা কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারে। আর একবার কিন্তু আমরা সুন্দরবনের গা ধরে আমার দোনটা ফেলেছিলাম। দিও মা গঙ্গা দেবী, মাছ দিও। বলতেছে না দোন ভার লাগছে, মাছ আছে মনে হচ্ছে, মাছ আছে। দুটো বলছি উঠেছে তো, তিনটে উঠেছে, মাছ আছে মাছ আছে মাছ আছে মাছ আছে মাছ আছে। বড় কাঁটা বলে বড় কাঁটা বলে বড় কাঁটা বলে বেঁধেছে একটা সত্যি বিশাল বড় কাঁটা বলে। বাবা চলে যাচ্ছিল, বৃষ্টি আসছে খুব জোরে, দেখো বৃষ্টি দেখা যাচ্ছে ওখানে, বিশাল জোরে বর্ষা আসছে। দূরে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, মেঘলা ওয়েদার। মাছটা একটু দেখা বন্ধুদের, দুর্দান্ত সাইজের কাঁটা বেলে পেয়ে গেলাম, অনেক বড়, খুব বড় সাইজের কাঁটা বেলে। দেখা যাক এরপরে কি হয়। ফাটিতে না বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি পড়ছে, কি মাছ আছে নাকি? মনে হয় দুইটা দেখি উঠেনি। জলের তলায় অনেক গাছ থাকে, গাছে অনেক সময় জড়িয়ে যায়। বাবা কি বড় গা! বিশাল বড় গাছে বেঁধে গেছে বর্ষি। একটা কাঠ তোলা হয়ে গেল, আবারও দোনটা জড়িয়েছে। তলায় অনেক কাঠ থাকে তো দেখা যায় না। কাঠুটার ভিতরে বড় বড় কান মাছ, জাওয়া মাছ দিও মা গো, শুরুটা খুব ভালো ছিল, পরবর্তীতে কি হয় লাস্টে কি হয় বলতে পারছি না। দেখা যাক, মা বলছে মাছ আছে।
তো টানলো আমরা তোমার অনেক কষ্ট করে চারা সংগ্রহ করলাম দুজন। কালকে বৃষ্টির মধ্যে আমাদের চারটা সংগ্রহ করতে হয়েছে, আজকেও বৃষ্টি খেয়ে আমাদের দোনটা তুলতে হচ্ছে। বাড়ির থেকে যে সময় চলে এসছি সে সময় বৃষ্টি হচ্ছিল। দেখা যাক কি মাছ। এ বর্ষিতেও খালি, একের পর এক সব খালি বর্ষি উঠছে। প্রথমে একটাই মাছ পেয়েছিলাম, একটা কাঁটা পেলে। বড় মাছ হলে অনেক দূর থেকেই টানে, দেখা যাক। আজকে আমরা দোনটা পেতেছিলাম একদম জঙ্গলের সাইড ধরে। মাছ বেঁধে ছাড়িয়ে গেছে। দেখছি টানলো দুবার, আমি তো একবার একটাই এখানে। দেখা যাক, মা বলছে দোন টেনেছে। খালি উঠে আসছে, আমার তো মন খারাপ লাগছে। হারিয়ে গেল না তো। কাংড়া উঠে এসছে, একটাও ঠ্যাং নেই। সত্যি এগুলো অবিশ্বাস্য। সে নৌকার মধ্যে চলে গেছে। কাঁকড়ার কোনো ঠ্যাং নেই, কাঁকড়াটা নখ দিয়ে চারটা খাচ্ছিল। কোথায় গেল তাই দেখছি, তো বুঝতে পারিনি এত জোরে আমরা দোন টানছিও, বুঝতে পারিনি। ও খাবার খাচ্ছে তো। ও খিদে পেয়েছে, ও খাচ্ছে। উঠে এসছে তাই দেখছি, জালতে ছাড়া। একের পর এক বহু বসি কিন্তু আমাদের উঠে গেছে, কোনো মাছের দেখা নেই। মাছ আছে, মাছ আছে। এই কামড়াবে কিন্তু। এ বুগো, সোনা বুগো, শোনা বগো, শোনা বগো। এই কামড়া তোলো 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 তোলো। সোনা বুগো অনেকক্ষণ পর। বক্সের বাইরে নাও, আমি ড্রোন ঘুরে দেখ। সত্যি নেতাতে ধরছি তো কামড়া। এর দাঁতগুলো কিন্তু একদম করাতের মতন, কামড়ালে তো ওখান থেকে মাংস একদম কেটে বের করে নেয়। উঠে গেছে। গামলাটা একটু আমার দিকে দে তো। 2 পিস মাছ হলো 1 পিস কাঁকড়া। অনেক বসে উঠে বসে এই মাছে তাহলে ঠোকা দিয়েছিল, হ্যাঁ মনে হয় দোনটা আনছিল। এখন ওয়েদারটা খুব মিষ্টি, একটু আগে ছিল রোদ আর এখন হয়ে গেল বৃষ্টি। বহু বর্ষি আমাদের খালি উঠে আসলো, এখনো কোনো মাছের দেখা পেলাম না। কি মাছ? কাঁটা বেলে ছোট একটা। ও বাবা গো, তবুও আজকে ভালো টেংরা মাছটা পেলাম না। শুধু টেংরা মাছই পাই আমরা।
কাঁটা দিলে একদম কেটে বের করে দেবে হাত। বাবা, 3 পিস হলো মাছ, দেখা যাক আর কি কি মাছ পাচ্ছি। মাছ দেখো। মাছ। আবার 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 কাঁটা বলে, আবারও কাঁটা বলে, আবারও কাঁটা পেলে, আবারও কাঁটা বলে। সত্যি হাতে কাটা মাছ সাবধান। সে গিলে ফেলেছে একদম। বাবা বসি, ও গিলে নিয়েছে। এই বাইলে মাছে গিলে ফেলে আবার অল্প বাদ। একবার দুরন্ত সাইজের একটা বাইলে ছাড়িয়ে গেলেন খনিখালিতে। ছাড়াতে পারছি না তো এর। ওই জ্বালা খেতে পারবে। একদম টাকরার দিকে চলে গেল। চিংড়ি মাছ। দেখতে দেখতে 3 পিস কাঁটা বেলে আর একটা সোনা বগো, একটা কাঁকড়া হয়ে গেল। আছে নাকি আবার? ভাল লাগছে। ধুলো বেঁধে গিয়েছিল, দেখা যাক ধুলো উঠবে কি মাছ উঠবে। মাছ আছে বলে শুনবো। মাছটা তো টান দেবে, ভাড়ার মতো ধুলো উঠবে এটা। ধুলো ধুলো, ও দেখো ভাল লাগছে কেন, তোকে বেঁধেছি। ধুলো গাছের গায়ে বেঁধে গেছি, নেট করেছে এদিকে। দেখার মতো আকাশ সত্যি। আমাদের দোলটা এখানে শেষ হয়ে গেল। আর কিছু গাছ দেখাবো বন্ধুদের, আর কিছু ফল দেখাবো, আর একটা ছোট খাঁড়ির মধ্যে যাব। যেতে যেতে কিছু দেখলে বন্ধুদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। অনেক বন্ধুরা সুন্দরবনে ঘুরতে আসেন, তা অনেক গাছের নাম কিন্তু জানে না, তা কিছু গাছ এবং ফল আপনাদেরকে চেনাবো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গেওয়া গাছ, আর গেওয়া গাছে এখন ফল ধরেছে। ফলগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট ফল। থকা থকা ওই তো ওই সামনে ওই গাছটা দেখ, ওই গাছটার ফল সবুজ ফল। তা যেতে যেতে আরও কিছু গাছের ফল এবং গাছ আপনাদেরকে চেনাবো, তো আপনারা দেখতে থাকুন। বড় নদী রেখে আমরা ছোট্ট একটা খালের ভিতর ঢুকে যাচ্ছি। মাছ তো বন্ধুদেরকে দেখাতে পারলাম না, খালের ভিতরে সৌন্দর্যটাকে একটু বন্ধুদেরকে সুন্দর করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কথাবার্তা একটু কম বলবো। কত বড় গাছটা। যাবে তো ওই ছোট জায়গায়। এটা কিন্তু কাঁকড়া গাছ, অনেকেই হয়তো চেনেন গাছটা। জঙ্গলের মধ্যে এই সময় জোয়ার ভর্তি, এজন্যই আমরা আসলাম। এটা খলসে গাছ, অনেকেই চেনেন। পালা সামনে পালা।
আপনারা হয়তো অনেকেই ভাবেন জঙ্গল খুব ঘন হয়, জঙ্গল একদমই ঘন নয়। জঙ্গলের মাঝে এরকম ফাঁকা ফাঁকা জায়গা থাকে। এটা খাল বলে পাবো। ওই কাঁকড়া গাছটায় ফল ধরেছে বা। ভরা কোটালে সুন্দরবনের ভিতরে, ছোট খাঁড়ির ভিতরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাগবে, ডাল লাগবে। বান গাছের ফল, বানের ফল ধরে রয়েছে। অনেকটা ভিতর। দেখতে দেখতে আমরা সেই সুন্দর গাছের গাছতলায় কিন্তু চলে এসেছি। যে আর আমার এই ভাইরা কাঁকড়া ধরে বাড়িতে চলে যাচ্ছে। কাঁকড়া হয়েছে মোটামুটি, মোটামুটি কাঁকড়া হয়েছে। আর এই গাছটা হলো মঠগড়ান। এ 12 মাসের জন্য ফল ফুল সবসময় দেখা যায়। ফল ধরে আছে এই যে, আর ফল ধরে আছে সৈন্য ডেটার মতো চিকন চিকন ফল, কিছুটা ঝাঁটকি ঝাঁটকি গড়ান হবে, বিশাল আকারের ঝাঁটকি ঝাঁটকি গড়ান। খুব সৌন্দর্য এই গাছটা। এর পাশেই আছে একটা পশুর গাছ, তারপরেই সুন্দর গাছ। সুন্দর গাছটা অনেকেই আগে থাকতে দেখেছেন। নিচেই একটা থল, দেখো এক হ্যাঁ। থলি কতটা। দারুণ, এগুলো দেখার মতো। মানে এগুলো দেখার জন্য বহু অর্থ খরচ করে মনে হয় সুন্দরবন দেখতে মানুষ আসে, দেখার মতো। সুন্দরবনের যে নাম সুন্দরবন, এই গাছের নাম সুন্দরী গাছ। সুন্দরী, এই গাছের জন্য এই সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন। সুন্দরী, দেখার মতো। সুন্দরী ফলগুলো কত সুন্দর দেখাচ্ছে। আমরা সুন্দরবনের সেই বিখ্যাত বাইন গাছতলায় এসে গেছি। বাইন গাছের ফলগুলো একটু সুন্দর করে দেখাতে বলবো। সুন্দরবনের জঙ্গল আর বিভিন্ন গাছের ফল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তা দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।